হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। তায়েফের মাটিতে যত গোত্র রয়েছে সব গোত্রের লিডারদের কাছে কালেমার দাওয়াত দেওয়া হয়, সবাইকে ঈমানের দাওয়াত দেওয়া হয়, দ্বীনের দাওয়াত দেওয়া হয়। কিন্তু আফসোসের ব্যাপার হলো কেউ কালেমা গ্রহণ করে নাই, কোন মানুষ ঈমান আনয়ন করে নাই। তায়েফের যত মানুষ রয়েছে কেউ কালেমা পড়লো না, কেউ কালেমা গ্রহণ করলো না। বলে ঈমান না আনা পর্যন্ত ক্ষান্ত নয়। ওই তায়েফের মাটির যত কাফের বেঈমান মুশরিকরা যারা ছিল সবাই আপনার আবার পয়গম্বরকে আচ্ছা ধরে গালি দিতে থাকে। বলে এই মানুষটা পাগল, এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, এরে তোমরা বের করে দাও, বের করে দাও। সবাই আমার পয়গম্বরকে গালিগালাজ করে বিচ্ছিরি ভাষায় আওয়াজ তুলে বলে এই মুহাম্মদ পাগল। পয়গম্বরকে বের করে দেওয়ার জন্য কি করলো? বলে ছোট ছোট যে মাসুম বাচ্চাগুলো আছে, যুবকগুলো আছে, কিশোর যারা আছে, এদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেওয়া হলো। বলে এই মানুষটা পাগল, এই পাগলটাকে আমাদের তায়েফের ময়দানে রাখা যায় না। বলে এই পাগলটাকে আমাদের তায়েফের মাটিতে রাখা যায় না। বলে একে তোমরা দূর দূর করে বিদায় করে দাও, দূর দূর করে তাড়ায়া দাও। এ মুসলমান বন্ধুরা আমার, জানো কি বন্ধু, জানো কি ঘটেছিল জানো? আপনার আমার পয়গম্বরকে দূর দূর করে তাড়ায় দেয়। শুধুমাত্র তাড়ায় দিয়ে ক্ষান্ত হয় না, ওই যুবক কিশোর বাচ্চা যারা ছিল এরা সবাই আপনার আমার পয়গম্বরকে মাঝখানে দাঁড় করাইয়া বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। বলে অত শত কথাবার্তা শোনায়। বলে এই পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। বলে এর কেউ নাই, এর বাবা নাই, মা নাই, চাচা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই। বলে এই মানুষটা পাগল, এর কিচ্ছু নাই, এই পাগল হয়ে গেছে। একে শুধু গিচ্ছিরি ভাষায় শুধু গালিগালাজ পর্যন্তই ক্ষান্ত হয় না। বলে এক বর্ণনার মধ্যে পাওয়া যায় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকে। বলে পাথরের আঘাত, পাথরের আঘাতে আঘাতে পয়গম্বর সেন্সলেস হয়ে মাটির মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। যায়েদ বিন হারিসা ডাক দিয়া বলে তায়েফের যুবকেরা শোন, এই মানুষটাকে আর পাথর মারিস না, এই মানুষটাকে আর পাথরের আঘাত করিস না। আমি আমার নিজের দেহটাকে বাইতা দিলাম, যত পারোস আমি যায়েদ বিন হারিসাকে পাথর মারতে থাক, যত পারোস তোরা আমি যায়েদ বিন হারিসাকে পাথর মারতে থাক, পাথর মারতে থাক। আমি রাসূলের আশিক দাবি করি, আমার যার আশিক, আমার মাশুকের সিরাতটা, তার জীবনীটা জানা দরকার। আমরা দাবি করি আমার নেতা হচ্ছে রাসূল, আমরা দাবি করি, আমরা বলি, স্লোগানও তুলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা হলো রাসূল। কিন্তু আমি যাকে লিডার বানাইলাম, যাকে নেতা বানাইলাম, আমার নেতার চরিত্রটা কেমন ছিল এটা আমি জানি না। আমার নেতার জিন্দেগিটা কেমন করে কেটেছে এটা আমি জানি না। কিন্তু দাবি করি ঠিকই আমার নেতা হচ্ছে রাসূল।
দাবি করি ঠিকই আমার রসুল হচ্ছে আমার আশিক, এজন্য রসুলের সিরাত পাঠ করা, রসুলের সিরাত অন্ততপক্ষে রসুলের নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে বাকি 23 বছরের জিন্দেগিটা এটা পাঠ করা, এটা জেনে থাকা প্রতিটা মুমিনের এটা ঈমানি দায়িত্ব, এটা হচ্ছে একটা ঈমান। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের সাচ্চা আশিক হওয়ার তৌফিক দান করুক, পড়ে আমিন। রসুল আমাদের নেতা, রসুলকে লিডার হিসেবে আমাদেরকে পরিপূর্ণ জানার মানার তৌফিক দান করুক, পড়েন আমিন। রসুলের চরিত্রে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বড় পরিচিত একটি আয়াতে কারিমা, প্রসিদ্ধ একটি আয়াত, বহুল আলোচিত একটি আয়াত। এই আয়াত সম্পর্কে কম বেশি আলোচনা আমরা প্রত্যেকেই শুনেছি, প্রত্যেকেই জানি, কম বেশি আলোচনা সম্পর্কে আয়াত আমরা জানি। এরপরেও পরিচিত আয়াতটা এজন্য ধরা, এজন্য পাঠ করেছি যেন জানা বিষয়গুলো আবারও জানবো, যেন আমাদের ঈমান বাড়ে, রসুলের প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও, ওয়াল ইয়াউমাল আখির, বলে আখিরাতের সফলতা তোমরা যারা তালাশ করো, অন্বেষণ করো। আল্লাহ পাক বলেন 1 নম্বরে ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করো, আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও। 2 নম্বরে ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা চাও। 3 নম্বর ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে চাও। বলে এই 3 গুণের মানুষ যারা হতে যাও, তাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা হলো বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বলে যারা আখিরাতের সফলতা অর্জন করতে চাও, যারা আল্লাহ তাআলাকে বেশি করে স্মরণ করতে চাও, যারা আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে চাও, তাদের জন্য রাসূলের চরিত্রে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। আপনার আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল, পয়গম্বরের নবুয়তের জিন্দেগিটা কেমন ছিল। বলে পয়গম্বরকে যারাই কষ্ট দিত, পয়গম্বরকে যারা কষ্ট দিত, পয়গম্বর খানিকের জন্যও মনটা খারাপ হলে কিন্তু তাদেরকে মাফ করে দিতেন, ক্ষমা করে দিতেন। আপনার আমার পয়গম্বরের চরিত্র ছিল আজিম চরিত্র, মহান চরিত্র। আপনার আমার পয়গম্বরের চরিত্রটা হলো বড় আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরের চরিত্র হলো মহান চরিত্র। বলে যেই চরিত্র দুনিয়ার মানুষের মাঝে আর কাউকে দেই নাই, যেই চরিত্র দুনিয়ার কোনো মানুষ আর পায় নাই, আমার পয়গম্বর, আমার হাবিব, আমার প্যার দোস্তের চরিত্র হলো মহান চরিত্র, মহান। বলে যেই চরিত্র কেমন চরিত্র জানো, আমার পয়গম্বর, আপনার আমার পয়গম্বর একটা খেজুরের বিনিময়ে কূপ থেকে পানি উঠায়, একটা বালতি পানি উঠায়। বলে পয়গম্বরের হাত থেকে রশিটা ছিঁড়ে যখন কূপের মধ্যে বালতিটা পড়ে যায়, পয়গম্বরের গালের মধ্যে, শরীরের মধ্যে আঘাত করলো এক ইহুদি। পয়গম্বর ওই ইহুদির হাতের মধ্যে মালিশ করে দেয়, ও ভাই আমার গালে আঘাত করেছো, হাতের মধ্যে ব্যথা পাইছো কিনা। এটাই হলো আপনার আমার পয়গম্বরের চরিত্র, এটাই হলো আপনার আমার পয়গম্বরের আখলাক। চলেন আর একটু সামনের দিকে আগাই। পয়গম্বরের আখলাক, পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল? বলে পয়গম্বরের সিরাত যদি পাঠ করা যায়, রাসূলের 63 বছরের জিন্দেগির মধ্যে সবচাইতে কষ্টের যেই সফর, ওই সফরটা হলো ইয়াউমুল আকাবা। বলে তায়েফের সফরটা ছিল আপনার আমার পয়গম্বরের সবচাইতে কঠিন একটা সফর। তায়েফের যেই সফরটা ছিল, ওই সফরটা ছিল পয়গম্বরের জীবনের জিন্দেগির সবচাইতে কষ্টের সফর, বড় কঠিন সফর। চলেন ওই তায়েফের সফরের পয়গম্বরের ইতিহাস থেকে একটু আমরা জানি।
নবুয়তের 10ম বছরের ইতিহাস আপনার আমার পয়গম্বরের চাচা আবু তালিব দুনিয়ার মধ্যে নাই। রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তিনিও দুনিয়ার মধ্যে নাই। এই বছরটাকে নবুয়তের 10ম বছরটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর বলা হয়, দুঃখের বছর। অধিকাংশ ঐতিহাসিকগণ বলেন এই নবুয়তের 10ম বছরটা হলো আমুল হুজুন, দুঃখের বছর। আবার অনেক অনেক ঐতিহাসিকগণ বলেন না না, শুধুমাত্র এই 10ম বছরকেই আমুল হুজুন, দুঃখের বছর বলা যায় না, কারণ পয়গম্বরের জিন্দেগি পুরা জিন্দেগিটাই তো ছিল কষ্টের বছর। দুনিয়ার জিন্দেগিটা পয়গম্বরের জন্য আরামায়েশের জিন্দেগি ছিল না। পয়গম্বরের দুনিয়ার জিন্দেগিটা ছিল বড় কষ্টের জিন্দেগি, বড় দুঃখের জিন্দেগি। এজন্য নির্দিষ্ট করে একটা বছরকে আমুল হুজুন, দুঃখের বছর বলা যায় না। আবার অধিকাংশ ঐতিহাসিক গণের মতে এই 10ম বছরটা হলো আমুল হুজুন। কি জন্য বলে, 1 নাম্বার কারণ হলো চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে চাচা আবু তালিব পয়গম্বরের জন্য বড়, পয়গম্বরের জন্য, ইসলামের জন্য বড় ডাল স্বরূপ ছিল। দুনিয়ার জিন্দেগিতে পয়গম্বরের চাচা আবু তালিব যতদিন পর্যন্ত জিন্দা ছিলেন, জীবিত ছিলেন, কেউ আপনার আমার পয়গম্বরকে সরাসরি আঘাত করতে পারে নাই, আক্রমণ করতে পারে নাই। চাচা আবু তালিবের ইন্তেকালের পর খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল বলেন। কেউ কেউ বলেন চাচা আবু তালিবের ইন্তেকালের 3 দিন পরে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়। আবার অধিকাংশ ঐতিহাসিকগণ বলেন না না, আবু তালিবের 3 মাস পরে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়। বলে যাই হোক না কেন, 1 নম্বরে চাচাও নাই, 2 নম্বরে রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তিনিও নাই। যে 2 জন মানুষ রাসূলকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, যেই 2টা মানুষ সবচেয়ে বেশি সাহায্য করেছিল, এই 2টা মানুষ পয়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বলে দুনিয়ার জিন্দেগি পাড়ি দিয়ে আখিরাতের জিন্দেগির সফর রওনা করেছে। পয়গম্বরের দিলটা বড় খারাপ, চাচাও নাই, আবু তালিবও নাই। এই সুযোগে মক্কার যে কুরাইশ যারা ছিল, নেতৃবৃন্দ যারা ছিল, এরাও পয়গম্বরের উপরে, মুসলমানদের উপরে বড় আঘাত আক্রমণ চালাইতে থাকে। বলে কেমন আঘাত, কেমন আক্রমণ। চাচা আবু তালিব দুনিয়াতে যতদিন জিন্দা ছিল কেউ রাসূলকে সরাসরি আঘাত করে নাই। একদিনের ঘটনা, পয়গম্বর রাস্তা দিয়ে যখন যাইতেছিল, একজন মানুষ, ওই মক্কার একজন নির্বোধ মানুষ পয়গম্বরের মাথার মধ্যে মাটি ঢেলে দেয়। মাটি, পয়গম্বর ওই ধুলাযুক্ত মাটি নিয়ে, আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় ওই ধুলাযুক্ত মাটি নিয়ে পয়গম্বর বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর রাসূলের একজন কন্যা পয়গম্বরের মাথাটাকে ধোয়া দেয় আর চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে। পয়গম্বরের চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে আর মাথা ধোয়া দেয়। পয়গম্বর ডাক দিয়ে বলে, সন্তান কাঁদিস না, কাঁদিস না। পয়গম্বর ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া লা তাবকি, ইয়া বুনাইয়া, এ সন্তান কাঁদিস না, কাঁদিস না। আর এই 10 দিন পর্যন্ত একে একে সমস্ত গোত্রের লিডারদের কাছে দাওয়াত দিল। তায়েফের মাটিতে যত গোত্র রয়েছে সব গোত্রের লিডারদের কাছে কালেমার দাওয়াত দেওয়া হয়, সবাইকে ঈমানের দাওয়াত দেওয়া হয়, দ্বীনের দাওয়াত দেওয়া হয়। কিন্তু আফসোসের ব্যাপার হলো কেউ কালেমা গ্রহণ করে নাই, কোনো মানুষ ঈমান আনয়ন করে নাই। তায়েফের যত মানুষ রয়েছে কেউ কালেমা পড়লো না, কেউ কালেমা গ্রহণ করলো না। বলে ঈমান না আনা পর্যন্ত ক্ষান্ত নয়। ওই তায়েফের মাটির যত কাফের বেঈমান মুশরিকরা যারা ছিল সবাই আপনার আবার পয়গম্বরকে আচ্ছা ধরে গালি দিতে থাকে। বলে এই মানুষটা পাগল, এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, এরে তোমরা বের করে দাও, বের করে দাও। সবাই আমার পয়গম্বরকে গালিগালাজ করে বিচ্ছিরি ভাষায় আওয়াজ তুলে বলে এই মুহাম্মদ পাগল। পয়গম্বরকে বের করে দেওয়ার জন্য কি করলো? বলে ছোট ছোট যে মাসুম বাচ্চাগুলো আছে, যুবকগুলো আছে, কিশোর যারা আছে, এদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেওয়া হলো। বলে এই মানুষটা পাগল, এই পাগলটাকে আমাদের তায়েফের ময়দানে রাখা যায় না। বলে এই পাগলটাকে আমাদের তায়েফের মাটিতে রাখা যায় না। বলে একে তোমরা দূর দূর করে বিদায় করে দাও, দূর দূর করে তাড়ায়া দাও। এ মুসলমান বন্ধুরা আমার, জানো কি বন্ধু, জানো
জানো? কি ঘটেছিল জানো? আপনার আমার পয়গম্বরকে দূর দূর করে তাড়ায় দেয়। শুধুমাত্র তাড়ায় দিয়ে ক্ষান্ত হয় না, ওই যুবক কিশোর বাচ্চা যারা ছিল এরা সবাই আপনার আমার পয়গম্বরকে মাঝখানে দাঁড় করাইয়া বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, বলে অত শত কথাবার্তা শোনায়। বলে এই পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। বলে এর কেউ নাই, এর বাবা নাই, মা নাই, চাচা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই। বলে এই মানুষটা পাগল, এর কিচ্ছু নাই, এই পাগল হয়ে গেছে। একে শুধু গিচ্ছিরি ভাষায় শুধু গালিগালাজ পর্যন্তই ক্ষান্ত হয় না। বলে এক বর্ণনার মধ্যে পাওয়া যায় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকে। বলে পাথরের আঘাত, পাথরের আঘাতে আঘাতে পয়গম্বর সেন্সলেস হয়ে মাটির মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। যায়েদ বিন হারিসা ডাক দিয়া বলে, তায়েফের যুবকেরা শোন, এই মানুষটাকে আর পাথর মারিস না, এই মানুষটাকে আর পাথরের আঘাত করিস না। আমি আমার নিজের দেহটাকে বাইতা দিলাম, যত পারোস আমি যায়েদ বিন হারিসাকে পাথর মারতে থাক, যত পারোস তোরা আমি যায়েদ বিন হারিসাকে পাথর মারতে থাক, পাথর মারতে থাক, কিন্তু এই মানুষটাকে আর আঘাত করিস না, এই মানুষটাকে আর পাথর মারিস না। ওরে মুসলমান বন্ধুরা আমার, এভাবেই তো হযরত যায়েদ বিন হারিসা রাসূলের পালক পুত্র হয়েছিলেন। কেমন মুহাব্বত করতো জানো? এই মুহাব্বতের কারণেই তো পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়। রাসূল এজন্যই তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, বলে তোমাদের মধ্যে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। বলে কতক্ষণ কতক্ষণ? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততির চাইতে বেশি, তুমি তোমার মা বাবার চাইতে বেশি, দুনিয়ার সমস্ত মানুষ যারা রয়েছে বলে এই মানুষদের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে মুহাব্বত না করবা। পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম, বলে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, ঈমানদার হতে পারবা না। পয়গম্বরের প্রেমে, মুহাব্বতের প্রেমে, পয়গম্বরের ভালোবাসার প্রেমে যায়েদ বিন হারিসা ডুব মেরে বলে, এ তায়েফের মানুষের শুনে না, আমি যায়েদ বিন হারিসা আমার দেহটাকে পাইতে দিলাম, যত পারো আমার দেহের মধ্যে আঘাত করো, যত পারো আক্রমণ চালাও, কিন্তু তারপরেও এই মানুষটাকে আর পাথর মারিস না, পাথর মারিস না। যায়েদ বলেন, আমার পয়গম্বর, আমার রাসূলের চামড়া মোবারক বড় নম্র নরম চামড়া মোবারক ছিল, আমার রাসূলের দেহটা বড় নরম ছিল। বলে পাথরের কণাগুলো রাসূলের দেহের মধ্যে বড় বিঁধে যায়। রাসূলের নরম শরীর থেকে যেই জায়গা থেকে আমি পাথরের কণাগুলো সরাই, ওই জায়গা থেকে রক্তের স্রোত ধারা প্রবাহিত হয়, যেন রক্তের স্রোত ধারা প্রবাহিত হতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক বর্ণনায় পাওয়া যায়, সহিহ বুখারীর আরেক বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বরের পাথরের আঘাতে আঘাতে বেহুশ হয়ে পড়ে গেলে, বলে একটা পাথরের আঘাত পয়গম্বরের পা মোবারকে লেগে যায়, একটা পাথরের আঘাত পয়গম্বরের পা মোবারকে লেগে পায়ের একটা হাড় ফেটে যায়, রক্ত প্রবাহিত হতে হতে রাসূলের পাদুকা মোবারক, রাসূলের পা মোবারকে যে জুতা ছিল ওই জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। এই মুসলমান বন্ধুরা আমার, রাসূল রক্তাক্ত হয়ে তায়েফের মাটি থেকে বিদায় হয়। বলে কতক্ষণ পর্যন্ত এভাবে পাথরের আঘাত আর এই তিরস্কার? বলে তায়েফ থেকে 3 মাইল দূরে একটা আঙ্গুর বাগান ছিল, ওই আঙ্গুর বাগান পর্যন্ত পয়গম্বর যতক্ষণ না গেছে, বলে 3 মাইল পর্যন্ত পয়গম্বরকে পাথর মারতে 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 পয়গম্বরকে তায়েফ থেকে বের করে 3 মাইল পর্যন্ত পয়গম্বর পাথরের আঘাত খায় তায়েফ থেকে বের
হয়। বলে যাইতে যাইতে গিয়ে দেখলো 3 মাইল দূরে একটা আঙ্গুরের বাগান দেখা যায়। ওই আঙ্গুরের বাগানটা দেখে পয়গম্বর এবং যায়েদ বিন হারেসা এই দুইজন আঙ্গুরের বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করলো। ওই আঙ্গুরের বাগানটা আর কারো নয়, বলে মক্কার 2 কুরাইশের লিডার, মক্কার কুরাইশের 2 মুশরিক লিডার, একজন হলো উতবা আর একজন হলো শাইবা। বলে রাবিয়ার 2 পুত্র সন্তান, রাবিয়ার 2 সন্তান, একজন হলো উতবা আর একজন হলো শাইবা। ওই মক্কার মুশরিক 2 লিডারের হলো এই আঙ্গুর বাগানটা। রাসূলের মাতৃভূমি মক্কার মানুষ, রাসূলের জন্মভূমি, রাসূলের গোত্রের মানুষ। ওই উতবা এবং শাইবা দূর থেকে তাকায় দেখলো রাসূলের এই দুরবস্থা। বলে সমস্ত শরীরটা কেমন যেন রক্তে রঞ্জিত হয়ে আছে, রক্তে লাল হয়ে আছে, বড় পাগলের মতো দেখা যায়, বড় অসহায় অবস্থা দেখা যায়। এই অসহায় অবস্থায় আঙ্গুর বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করলে ওই উতবা আর শাইবা ডাক দিয়া বলে, যতই হোক নিজের গোত্রের মানুষ, দিলের মধ্যে একটু মায়া লেগে যায়, দিলের মধ্যে একটু মায়া আসলো, রাসূলের প্রতি একটু মুহাব্বত জাগ্রত হয়ে গেল। উতবা এবং শাইবা তাদের একজন কৃতদাস গোলাম ছিল, গোলাম যার নাম হলো আদ্দাস। ওই আদ্দাসকে ডাক দিয়ে বলে, রে আদ্দাস, এক থোড়া আঙ্গুর দিল। এক গোছা আঙ্গুর দিয়ে আদ্দাসকে বলা হয়, নাও নাও এই আঙ্গুরটা নিয়ে ওই যে দূরে অসহায় মানুষটাকে দেখা যায়, ওই মানুষটাকে নিয়ে এই আঙ্গুরটা খেতে দাও, তাকে আঙ্গুরটা দাও। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদ্দাস যখন আঙ্গুরটা নিয়ে গেল, আঙ্গুর নিয়ে পয়গম্বরের সামনে যখন আদ্দাস আঙ্গুর হাজির করে, আদ্দাস বলল, নেন আপনার জন্য এই আঙ্গুরগুলো পাঠাইছে, আঙ্গুরগুলো আপনি খান। পয়গম্বর আদ্দাসের হাত থেকে বিসমিল্লাহ বলে যখন আঙ্গুরটা গ্রহণ করলো, আদ্দাস ডাক দিয়া বলে, কে আপনি, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাসা? আমার এই এলাকার লোকজন তো আপনাকে কেউ কি শুনি নাই এভাবে গ্রহণ করে দে। কি আপনার পরিচয়, আপনার নাম কি, কোথায় আপনার বাসা? আমাদের এই এলাকার কোন মানুষ তো কেউ তো বিসমিল্লাহ বলে যা বলেছেন তা বলে কেউ এভাবে কেউ গ্রহণ করে না। বলে এভাবে কেউ তো এই এলাকার লোকজন যারা আছে কেউ তো তাদেরকে তো দেখি নাই, বলে কেউ তো এভাবে দেখি না, বিসমিল্লাহ বলে এই শব্দটা উচ্চারণ করতে দেখি না। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার নাম কি? বলে পয়গম্বরের কাছে পরিচয় জানতে চাইলো আদ্দাস। বলে আপনি কোত্থেকে আসলেন, কি আপনার পরিচয়? আমার এলাকার লোকজন তো এইগুলা বলে, কেউ গ্রহণ করে না। পয়গম্বর বলেন, তোমার নাম কি, তোমার পরিচয় কোথায়, এই এলাকার লোকজন কি বলে, তোমার ধর্ম কি? পয়গম্বরে আকরাম জানতে চাইলে আদ্দাস বলে, আমার নাম হলো আদ্দাস, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী, আমার বাড়ি হলো নিনাওয়ারের মধ্যে হলো আমার বাড়ি। পয়গম্বর ডাক দিয়া বলে, তাহলে তুমি কি ইউনুস বিন মাত্তার এলাকার লোকজন? বলে তোমার বাড়ি যেহেতু নিনাওয়ারে, তার মানে তুমি ইউনুস বিন মাত্তারের এলাকার গ্রামের সন্তান। ইউনুস বিন মাত্তার বড় ভালো একজন লোক ছিল, তিনি আলাইহিস সালাম তো শত শত বছর পূর্বে ইন্তেকাল করেছে। ওই ইউনুস আলাইহিস সালাম তিনিও পয়গম্বর ছিলেন, যতটা সত্য এই মানুষটা যেহেতু ইউনুস আলাইহিস সালামের সংবাদ দিয়েছে, তার মানে এই মানুষটাও হলো সত্য। আল্লাহু আকবার বলেন না। ইউনুস আলাইহিস সালামের পরিচয় পেয়ে তিনি পয়গম্বরের নবুয়তের সত্যতা প্রকাশ করলেন। আদ্দাস যখন পয়গম্বরের কাছ থেকে ফিরে আসলো, ওই আঙ্গুর বাগানের মধ্যে কিছু সময় অবস্থান করার পর পয়গম্বর যখন কিছুটা স্বস্তি বোধ করলেন, তখন কিছুটা স্বস্তি ফিল করলেন। পয়গম্বর চিন্তা করলেন, এবার আমাকে কালেমার জন্য, দ্বীনের জন্য দাওয়াত নিয়া, দাওয়াতুত তাবলীগের কাজ নিয়ে আমাকে আবার মক্কায় ফেরত যেতে হবে। পয়গম্বর হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার সঙ্গে নিয়ে তিনি আবার সেই মক্কার দিকে যখন রওনা হলেন, যেতে 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 করনুল মানাজিল নামক একটা জায়গার মধ্যে গিয়ে পৌঁছালেন। ওই করনুল মানাজিল নামক জায়গার মধ্যে পৌঁছাবার পর পয়গম্বর উপরের দিকে তাকায় দেখেন, পয়গম্বর একটু স্বস্তি ফিল করলেন, একটু আরাম বোধ করলেন, একটু শরীরটা কেমন যেন আরাম বোধ করলেন। ওই সময়টায় পয়গম্বর মাথাটা উপরের দিকে তুলে দেখলেন, আকাশের দিকে উঠাইয়া পয়গম্বর দেখলেন পয়গম্বরের মাথার উপরে একখণ্ড মেঘ আপনার আমার পয়গম্বরকে ছায়া দান করতেছে। আল্লাহু আকবার বলেন না। পয়গম্বর আর একটু খেয়াল করে দেখলেন, আর একটু চিন্তা করে দেখেন,
আর একটু ভালো করে তাকায় দেখে ওই মেঘের আড়ালের মধ্যে সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। ওরে মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বরের জীবনের এই সফরটা ছিল বড় কষ্টের একটা সফর। পয়গম্বর নিজেই বলেন এই সফরটা ছিল আমার বড় কষ্টের একটা সফর। সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পয়গম্বরের কাছে জানতে চায়, ও পয়গম্বর আপনার জীবনে বলে এই উহুদের সফরের চাইতে আর কোনো কষ্টের সফর ছিল কিনা? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। ওগো পয়গম্বর আপনার জীবনে উহুদের সফরের চাইতে আর কষ্টের কোন সফর কি আপনার জীবনে ছিল? পয়গম্বর বলেন ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেন হ্যাঁ হ্যাঁ, বলে এই সফরের চাইতেও আরো কষ্টের আরো একটা সফর রয়েছে। পয়গম্বর বলেন লাকাদ লাকিতু মিন কওমিক ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমুল আকাবা। পয়গম্বর বলেন হ্যাঁ, তোমার কওম তোমার জাতি আমাকে যে কষ্ট দিয়েছিল ওই কষ্টের সফরের চাইতে মানে উহুদের সফরের চাইতে আরো একটা কষ্টের সফর হলো ইয়াউমুল আকাবা। বলে আকাবার যেই সফর ওই দিনের সফরটা ছিল আমার জীবনের বড় কষ্টের আরো একটা সফর। বলে এর চাইতে আর কোনো কষ্টের সফর আমার জীবনে ছিল না। পয়গম্বর বলেন আকাবার সফরটা মানে উহুদের সফরটা ছিল আমার জীবনের বড় কষ্টের সফর। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে আরো ভালো করে তাকায় দেখেন, বলে মেঘের আড়ালে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে সালাম দিয়ে বলেন, ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে যেই আচরণ করেছে আপনার কওম আপনার জাতি, ও পয়গম্বর আপনার জাতি আপনার সাথে যেই আচরণ করেছে আপনার সাথে যেই ব্যবহার করেছে, বলে এই সমস্ত ব্যবহার আল্লাহ তাআলা সব দেখেছেন সব দেখেছেন। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইক। বলে আপনার সাথে যেই ব্যবহার করা হয়েছে আপনার সাথে যেই আচরণ করা হয়েছে, বলে আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন সব কিছু জেনেছেন। আপনার সাথে যেই আচরণ হয়েছে তার প্রতিকারমূলক পয়গম্বর এই যে তাকায় দেখেন আমার সাথে মালাকুল জিবাল মানে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওগো পয়গম্বর আপনাকে মালাকুল জিবাল ফেরেশতাকে আপনার কাছে পাঠানো হয়েছে। আপনি যদি চান এই মালাকুল জিবাল ফেরেশতাকে আপনি যা আদেশ করবেন এই মালাকুল জিবাল ফেরেশতা আজকে আপনার আদেশকে মান্য করবে, আপনার সব কথা শুনবে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মালাকুল জিবাল পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা তিনিও পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আল্লাহ তাআলা সব দেখেছেন এবং সব জেনেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। বলে আপনি আজকে যা আদেশ করবেন সব আদেশ আজকে আপনি মেনে নিব। আপনি যদি বলেন আখশাবাইন যেই দুইটা পাহাড় রয়েছে একটা হলো জাবালে আবি কুবাইস, বলে আরেকটা পাহাড় হলো জাবালে আবি কুবাইসের সামনের পাহাড় নামটা মনে নাই, বলে আপনি অনুমতি দিলে এই দুই পাহাড় দিয়া আমি এই তায়েফ এবং মক্কাবাসী যারা আছে তাদেরকে আমি পাহাড় দিয়ে চাপা দিয়ে ধ্বংস করে দেব। পয়গম্বর ডাক দিয়ে বলেন মালাকুল জিবাল ও জিবরাইল ও মালিকের ফেরেশতারা তোমরা কান পেতে শুনে নাও, আজকে হয়তো তারা আমি পয়গম্বরকে চিনে না, আজকে হয়তো তারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা বুঝে না, আজকে হয়তো তারা আমার প্রতি সুধারণা রাখে না, আমাকে তারা না চিনে আমার সাথে দুর্ব্যবহার করেছে আমার সাথে খারাপ আচরণ করেছে। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলার কাছে আশা করি যে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে তাদের ঔরস থেকে পরবর্তী প্রজন্ম যারা আসবে এরা ঠিকই কালেমা গ্রহণ করবে, এরা আমাকে গ্রহণ করবে আমাকে মোহাব্বত করবে। তাদেরকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে মেরে ফেলো, তাদেরকে যদি তুমি শাস্তি দাও, তারা যদি নিঃশেষ হয়ে যায় এরপরে
মানুষ আসবে কোত্থেকে, কালেমা পড়বে কে কে, দিন গ্রহণ করবে। ও ফেরেশতা মালাকুল জিবাল শুনে নাও, আমি আল্লাহর জন্য তাদের সব দুঃখ কষ্ট আমি ভুলে গেলাম। আল্লাহু আকবার বলেন না। এটা হলো রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, এটা হলো রাসূলের আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা হলো আপনার আমার রাসূলের চরিত্র, এটা হলো আপনার আমার রাসূলের আখলাক। বলে কেমন আখলাক, কেমন আখলাক? বলে রাসূলকে আঘাতে আঘাতে, রাসূলকে আক্রমণ করতে করতে, আঘাত করতে করতে রাসূলের দেহটাকে রক্তাক্ত বানায় ফেলছে। রাসূলের পা মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে পাদুকা মুবারক রক্তাক্ত হয়ে গেল, লাল হয়ে গেল। কিন্তু পয়গম্বর ওই আঘাতের পরেও জবাব দেয়, আমি আমার জীবনের দুঃখ কষ্ট যা আছে তাদের সমস্ত কষ্টগুলোকে আমি ভুলে গেলাম, তাদের সবাইকে আমি মাফ করে দিলাম। এটা হলো রাসূলের আখলাক, রাসূলের চরিত্র। আর আমাদের আখলাক, আমাদের চরিত্র হলো, আমাকে কেউ একজন গালি দিবে, আমি একাকে গালি দিবে, আমি তার 14 গোষ্ঠী, তার বাপ দাদা সহ তাকে নিয়ে গালি দিই। এটা রাসূলের আখলাক। রাসূলের আখলাক হলো, পানি উঠাইতে গিয়ে বালতি ছিঁড়ে পড়ে গেছে, ইহুদি আইসা থাপ্পড় মারছে, রাসূল বলেন তার হাতের মধ্যে মালিশ করে দিতেছেন, ভাই আমাকে আঘাত করেছেন, আপনার হাতে ব্যথা লাগে নাই তো, আপনার হাতটা ব্যথা হয় নাই তো? রাসূল উল্টা তার হাত মালিশ করে দেয়। এটা হচ্ছে রাসূলের আখলাক, রাসূলের চরিত্র। আর আমার চরিত্র, আমাকে কেউ যদি একটা আঘাত করে, একটা দিয়েছো, তোমাকে 5টা দিতে হবে, 5টা দেওয়ার আগ পর্যন্ত মাথার মধ্যে শান্তি নেই। এটা হলো আমাদের আখলাক, রাসূলের চরিত্র আর আমাদের চরিত্র। অথচ দাবি করি আমি রাসূলের আশিক, অথচ দাবি করি আমি রাসূলের উম্মত, দাবি করি আমি রাসূলের আশিক, মুহাব্বত। আমাদের চরিত্রটা তো এমন হওয়ার কথা ছিল যে ইমানদার ইমানদারের জন্য হবে আমাদের চরিত্রটা নমনীয়, নরম, দুর্বল। আর বেঈমান মুশরিক কাফের বেঈমানদের জন্য, যারা ইসলামের উপরে আঘাত করতে চায়, যারা কোরআন সুন্নাহর উপরে আঘাত করতে চায়, রাসূলের চরিত্রের উপরে যারা আঘাত করতে চায়, ওদের কল্লা ফালায় দেওয়ার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, বুকের তাজা জীবন দিতে হয়, তাদের ব্যাপারে হয়ে যাব কঠোর। কিন্তু আমরা হয়ে গেছি আজকে উল্টা। আমরা আজকে উল্টা। কেমন উল্টা? বলে ইমানদার কেউ যদি একটু উল্টা পাল্টা করে, তার 14 গোষ্ঠী উল্টায় ফেলতে হয়। কোন কালেমাওয়ালা মুসলমান যদি ভুল করে, তার ভুলটাকে শুধরে না দিয়া তার ব্যাপারে যত মিথ্যা প্রপাগান্ডা, তার ব্যাপারে যত শত্রুতা পোষণ করা যায় সব করা যায়। আর কোন বেঈমান যখন রাসূলের ইজ্জতের উপরে আঘাত করে, কোরআন সুন্নাহ বিরোধী মোতাবেক যখন কোনো আইন পাশ হয়, কোরআনের বিরোধিতা যখন কোনো জায়গায় হয়, ইসলামের বিরোধিতা যখন কোনো জায়গায় হয়, ওই জায়গায় আমাদের জবান হয় নমনীয়তা। আমরা হয়ে যাই চুপচাপ, প্রতিবাদ তো দূরের কথা, মুখের আওয়াজটাও তখন করতে চাই না। এটা কখনো ইমানদারের আলামত হতে পারে না। রাসূলের মুহাব্বত লাগবে, রাসূলের ভালোবাসা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের আজমত মুহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। রাগ করেন না তো, সামনে যাও। আলা খুলুকিন আযীম, আপনার আমার পয়গম্বরের চরিত্র হলো মহান, আপনার আমার পয়গম্বরের চরিত্র হলো আজিম চরিত্র, মহান চরিত্র। বলে এই চরিত্র আল্লাহ তাআলা দুনিয়ার আর কাউকে দেয় নাই, আর কাউকে পাবে না। ওই করনুল মানাজিল নামক জায়গায় এসে পয়গম্বর যখন এভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মালাকুল জিবাল দুজন ফেরেশতার সাথে কথোপকথন করলেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আমি তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাসূলকে উত্তম আদর্শ বানাইতে বলেছে, রাসূলকে উত্তম নমুনা বানানোর জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন, তোমাদের জন্য রয়েছে রাসূলের আদর্শে উত্তম নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পয়গম্বরের এই চরিত্র আমাদের গ্রহণ করা দরকার। পয়গম্বরের এই আদর্শ, পয়গম্বরের এই আখলাক আমাদের চরিত্রের মধ্যে সেট করা দরকার।
এজন্য আমাদেরকে রসুলের জীবনী বারবার আমাদেরকে পাঠ করতে হবে, সিরাত জানতে হবে। তাহলে আমরা জানতে পারবো আমাদের আদর্শ, আমাদের লিডারের চরিত্রটা কেমন ছিল। ও বন্ধুরা আমার, এরপরে যখন মালাকুল জিবাল আর জিব্রাইল দুইজন ফেরেশতা যখন চলে যায়, পয়গম্বর কিছু দূর পরে আবারও রওনা হয়ে গেলেন, মক্কা অভিমুখে যাত্রা করলেন। মক্কার দিকে যাইতেছে, যাইতে 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 ওয়াদিয়ে নাখলা নামক জায়গার মধ্যে যখন পয়গম্বর পৌঁছায়, ওয়াদিয়ে নাখলা পর্যন্ত পয়গম্বর যাওয়ার পরে সেখানে পয়গম্বর অবস্থান করলেন। ঐতিহাসিকগণের মধ্যে কেউ কেউ বলেন পয়গম্বর সেখানে কিছুদিন অবস্থান করেছেন। বলে একদিন পয়গম্বর ফজরের সালাত আদায় করতেছেন, ফজরের সালাত নামাজ আদায় করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে ফজরের নামাজের তেলাওয়াত করে শোনাচ্ছেন। আবার কেউ কেউ বলেন পয়গম্বর কুরআনুল কারীমের তিলাওয়াত পড়তেছে। এমন সময় জিনদের একটা দল, জিনদের একটা জাতি পয়গম্বরের তেলাওয়াত শুনে দাঁড়ায় গেল। ওই সময়টা এমন একটা সময় ছিল, এমন একটা সময় ছিল, যুগ ছিল, যেই যুগটায় যেই সময়টায় জিন জাতি আসমানে আসা যাওয়া করত, আসমানে আসা যাওয়া করত। তাফসীরে কাবীরের ভিতরে পাওয়া যায়, তাফসীরে কাসীরের মধ্যে পাওয়া যায়, বলে জিনদের এই জাতিটা আসমানে বিনির্দ্বিধায় আসা যাওয়া করত, আসমানে তারা প্রবেশ করতে পারত। কিন্তু হঠাৎ করে তাদেরকে আকাশে আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়। এক প্রকার তাদেরকে আসা যাওয়া বন্ধই করে দেওয়া হলো, আসমানে তারা আসা যাওয়া করতে পারে না। তখন জিনদের মধ্যে আলাপ আলোচনা চলতেছে, পরামর্শ চলতেছে, বৈঠক চলল। বলে কি ব্যাপার, আসমান আমাদের জন্য এত কঠোর হয়ে গেল কেন? আসমান আমাদের জন্য, আকাশের দরওয়াজা আমাদের জন্য এত ভয়ঙ্কর কষ্ট হয়ে গেল কেন? আমাদের জন্য আসমানের দরওয়াজা কেন বন্ধ করে দেওয়া হলো? কি এমন ঘটনা ঘটেছে? সেই ঘটনা তালাশ করতে থাকো। জিনদের মধ্যে পরামর্শ করে কয়েকজন মিলে মিলে একটা দল ভাগ করা হয়, কয়েকজন মিলায় মিলায় একটা দল করা হয়। বলে যাও তোমরা এই ঘটনা কি ঘটেছে সেই ঘটনা তালাশ করতে থাকো। আশ্চর্য ঘটনা। বলে কি ঘটনা? তালাশ করার জন্য তারা দলে দলে বিভক্ত হয়ে গেল। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই অদৃশ্যকারী জিন যারা ছিল, জিনদেরকে আমরা দেখি না, কিন্তু জিন জাতি ঠিকই আমাদেরকে তারা দেখতে পায়। ওই জিনরা দলে দলে বিভক্ত হয়ে তালাশ করতে থাকলো পৃথিবীর প্রতিটা কোনায় কামচে কি ঘটে গেল, কি এমন ঘটনা ঘটেছে যার কারণে আমরা আকাশে আসা যাওয়া করতে পারি না। ওই সময়টায় একদল জিন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শুনে দাঁড়ায় গেল। বলে কেউ কেউ বলেন ফজরের নামাজ পড়াইতেছিলেন, আবার কেউ বলেন কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। যাই হোক না কেন, পয়গম্বরের তেলাওয়াত শুনে, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে জিন জাতি দাঁড়ায় গেল। অনেকক্ষণ পর্যন্ত কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছেন। পয়গম্বর যতক্ষণ তেলাওয়াত করলো, পয়গম্বরের তেলাওয়াত শেষ হওয়ার পর এই জিন জাতিগুলো তখন তারা তাদের জাতির কাছে ফিরে গেল। বলে কেমন করে ফিরে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতির ব্যাপারে কুরআনুল কারীমের দুইটা সূরার মধ্যে জানায়া দেয়। বলে একটা সূরা হলো সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, আরেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন এই জিনদের ব্যাপারে পয়গম্বরকে জানায়া দেয়, পয়গম্বর স্মরণ করুন ওই দিনের কথা যাদেরকে আপনি মানুষ, যেই দিন আপনি মানুষদের দাওয়াত দিতে গেলেন, কিন্তু মানুষ তো ঈমান গ্রহণ করে না, কালেমা গ্রহণ করলো না, কিন্তু আমি আপনাকে নিরাশ করি নাই, আমি আপনাকে নিরাশ করলাম না। বলে জিনদের একটা জাতি আপনাকে ঈমান গ্রহণ করায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার ব্যাপারে বলেন وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ কুরআনুল কারীমের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক বলেন বন্ধু স্মরণ করুন ওই দিনের কথা। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ বলে জিনদের একটা দল আপনার কাছে প্রেরণ করলাম। বলে তারা আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য তারা দাঁড়ায় গেল। يَسْتَمِعُونَ الْقُرْآنَ জিনদের মধ্য থেকে একটা দল আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিল। আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে একজন আরেকজনে বলল তোমরা স্টপ হও, আনসিতু তোমরা থেমে যাও, থেমে যাও। একজন আরেকজনকে বলে তারা থামে গেল, তারা তেলাওয়াত শুনতে লাগলো। তেলাওয়াত শুনতে শুনতে ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন বলে আপনার তেলাওয়াত যখন শেষ হলো তারা আপনার ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করে তারা তাদের জাতির কাছে, তারা তাদের নিজের সত্তার কাছে, জাতির কাছে ফিরে গেল, গোষ্ঠীর কাছে ফিরে গিয়ে তারা কেমন রূপে ফিরে গেল? মুনজিরিন তারা
সতর্ককারী রূপে তারা তাদের জাতির কাছে ফিরে যায়। তারা তাদের পুরো জাতিটাকে গিয়ে কালেমার দাওয়াত দিল, ঈমানের দাওয়াত দেয়। বলে ঈমান গ্রহণ করলো তারা নিজেরা এবং তারা তাদের জাতিকে ঈমানের দাওয়াত দিল। তারা তখন ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে আপনার কাছে নিয়মিত আসা যাওয়া করত। ওরে মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর কালেমার দাওয়াত নিয়ে গেলেন মানুষের কাছে, কিন্তু মানুষ ইনসান তো কালেমা গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহ তাআলা অদৃশ্য গ্রহণকারী অদৃশ্য আরেকটা জাতিকে ঈমান গ্রহণ করায়া পয়গম্বরকে সাহায্য সহযোগিতা করেছে। বন্ধুরা আমার, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিকে ঢুকতে চাইলেন, আর একটু সামনের দিকে অগ্রসর হই, বলে এখানে কয়েকদিন অবস্থান করে মক্কার দিকে আবারও যাত্রা শুরু করলেন। যাইতে 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 হেরা পর্বতের নিচে পয়গম্বর অবস্থান করলেন। হেরা পর্বতের নিচে গিয়ে জায়গা গ্রহণ করলেন। যায়েদ বিন হারিসা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি মক্কা থেকে বিতাড়িত হয়ে গেছেন, মক্কা থেকে বিতাড়িত হলেন, কিন্তু আফসোসের ব্যাপার হলো আপনি যদি আবার মক্কায় প্রবেশ করতে যান, আপনি মক্কায় প্রবেশ করতে গেলে আপনাকে তারা মক্কায় ঢুকতে দিবে কিনা এটা বড় জানার ব্যাপার, এটা বড় জানার ব্যাপার। মক্কার মানুষ আপনাকে গ্রহণ করবে কি করবে না, আপনি মক্কায় ঢুকতে গেলে তারা আপনাকে জায়গা দেবে কি দেবে না এটা তো জানা যায় না। পয়গম্বর বলেন, টেনশন করো না, যেই দ্বীনে ইলাহির মিশন নিয়ে দুনিয়ায় আসলাম, যেই মালিকের মিশন নিয়ে দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, ওই মালিকের উপরে ভরসা, ওই আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করে দিবে, তার দিনকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিবে। পয়গম্বর যাইতে যাইতে যখন হেরা পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করলেন, এরপরে পয়গম্বর মক্কায় ঢোকার জন্য, মক্কার প্রবেশ করার জন্য একজনকে খবর পাঠাইলেন। পয়গম্বর পরপর 3 জনকে খবর পাঠাইছেন যে আমি মক্কায় ঢুকতে চাই, মক্কায় আশ্রয় গ্রহণ করতে চাই, আমাকে আপনি আশ্রয় প্রদান করুন, আমাকে আশ্রয় দেন। পরপর 2 জন মুশরিক না করে দিল, না না, আমরা মক্কার মুশরিকদের সাথে, মক্কার গোত্রের সাথে, লিডারদের সাথে আমরা শত্রুতা পোষণ করতে চাই না। বলে আমরা তাদের সাথে সম্পর্ক ভালো রাখি, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, তাদের সাথে শত্রুতা পোষণ করতে চাই না। পরপর 2 জন পয়গম্বরকে নাকচ করে দিল, ফিরাইয়া দিল। 3 নম্বরে পয়গম্বর মুতঈম বিন আদির কাছে সংবাদ পাঠাইলেন, খবর পাঠাইলেন যে আপনার আশ্রয়কালে আমি মক্কায় প্রবেশ করতে চাই, আপনার আশ্রয়ের সাথে আমি মক্কায় প্রবেশ করতে চাই, আপনি আমাকে আশ্রয় প্রদান করুন। মুতঈম বিন আদি ডাক দিয়া বলেন, সংবাদ পাঠায়া দিলেন পয়গম্বরের কাছে, হ্যাঁ হ্যাঁ আমি পয়গম্বর, আমি মুহাম্মদকে আমি আশ্রয় প্রদান করব, আমি মুহাম্মদকে আশ্রয় দিয়ে দিলাম, যাও পয়গম্বর মুহাম্মদকে বলো মক্কায় প্রবেশ করার জন্য। মুতঈম বিন আদি নিজেও অস্ত্রে সজ্জিত হয়ে গেল, নিজের বাহনের মধ্যে ঢুইকা নিজের বাহনের উপরে আরোহণ করে অস্ত্র হাতের মধ্যে নিয়া অস্ত্রে সজ্জিত হয়ে তার সন্তান এবং তার কওম, তার জাতি যারা আছে তাদেরকে সংবাদ পাঠাইলেন, হে সন্তান, হে আমার গোত্র, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদকে মক্কায় ঢোকার জন্য আশ্রয় দিয়ে দিলাম, তোমরাও আমার সাথে মুহাম্মদকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি হয়ে যাও, সজ্জিত হয়ে যাও, অস্ত্র গ্রহণ করো, অস্ত্রে সজ্জিত হয়ে যাও। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রদান করার জন্য তারা অস্ত্রে সজ্জিত হয়ে গেল। সবাই অস্ত্র শস্ত্র নিয়ে বাইতুল্লাহর পাশে গিয়ে অবস্থান করলো। আর পয়গম্বরও তখন বাইতুল্লাহ প্রবেশ করলেন। বাইতুল্লাহ প্রবেশ করেই পয়গম্বর আকরাম হাজরে আসওয়াদের মধ্যে চুমু খাইয়া বাইতুল্লাহ চত্বরে পয়গম্বর 2 রাকাত সালাত আদায় করে পয়গম্বরে আকরাম তখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, নিজের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ওই সময় মুতঈম বিন আদি ডাক দিয়া বলে, এ মক্কার মানুষেরা তোমরা শুনো, আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি, তোমরা কেউ মুহাম্মদকে আর বিরক্ত করবা না, আর ডিস্টার্ব করবা না। মুহাম্মদকে আমি মক্কার মধ্যে আশ্রয় দিলাম, আজকের পর থেকে মুহাম্মদকে আর কেউ তোমরা বিরক্ত করবা না। পয়গম্বর আকরাম বাড়ির মধ্যে প্রবেশ করলো, সবাই পয়গম্বরকে আশ্রয় প্রদান করলো। কিন্তু আবু জাহাল, মক্কার মুশরিকদের লিডার আবু জাহাল, এই সব জায়গায় কিন্তু বাম হাত ঢোকা দেওয়ালা ব্যক্তি। আবু জাহাল ডাক দিয়ে বলে, মুতঈম, আসলে একটা সত্য কথা বলো তো, তুমি কি আসলেই মুহাম্মদকে আশ্রয় দিয়েছো নাকি মুহাম্মদের দলের অনুসারী হইছো? মুতঈম বিন আদি ডাক দিয়া বলে, আবু জাহাল, আবুল হাকাম উরফে আবু জাহাল, আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি, তার ধর্মের অনুসারী হই নাই, আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি। আবু জাহাল ডাক দিয়া বলে,
তুমি যেহেতু মুহাম্মদকে আশ্রয় দিয়েছ, তো আমিও মুহাম্মদকে আশ্রয় দিয়ে দিলাম, সুতরাং আর মুহাম্মদকে বিরক্ত করব না। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই আবু জাহাল এবং তার সঙ্গপঙ্গ যারা ছিল আপনার আমার পয়গম্বরকে এরপরেও এত অত্যাচার, এত যন্ত্রণা, মানসিকভাবে এত নির্যাতন করেছে, যেই নির্যাতনের ফলে পয়গম্বর এই মক্কার মধ্যে আর থাকতে পারে নাই। যখন নবুয়তের 13 বছর হয়ে গেল, পয়গম্বর মনস্থির করলেন যে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করবেন। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে যান। বন্ধু, মক্কা আপনার জন্য নিরাপদ নয়, আপনার জন্য মক্কা হলো খতরনাক, মদিনা আপনার জন্য বড় চমৎকার জায়গা, উর্বর মাটি। আপনি সেখানে গিয়ে কালেমার দাওয়াত দিতে থাকেন, ঈমানের প্রচার করতে থাকেন, দ্বীনে ইলাহির দাওয়াত আপনি দিতে থাকেন। বন্ধুরা আমার, যা বোঝাতে চেয়েছিলাম, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য এতটা কষ্ট, এতটা ত্যাগ, এতটা তিতিক্ষা স্বীকৃতি দিয়েছেন, এত কষ্ট করেছেন। আপনি আমি ওই রাসূলের উম্মত হয়ে, ওই রাসূলের আশিক হয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য ত্যাগ তিকার স্বীকার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? রসুলের মুহাব্বতে আমাদের জীবনটা উৎসর্গ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত আমার মাওলাকে তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সর্বশেষ কথা হলো, রসুলের মুহাব্বত লাগবে কি লাগবে না? রসুলের ভালোবাসা লাগবে কি লাগবে না? যেই কষ্ট করে পয়গম্বর এই দিন প্রচার করে গেছেন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, আপনাকে আমাকে জাহান্নাম থেকে হেফাজত করার জন্য পয়গম্বর নিজের দন্দন মুবারক শহীদ করে গেছেন। ওই তায়েফের ময়দানে একটু আগেও তো বললাম, নিজের পা মুবারক রক্তাক্ত করেছেন, পায়ের হাড় ফেটে গেছে, শরীরের মধ্যে পাথরের কণাগুলো বসে যাইত, পয়গম্বর বেহুশ হয়ে পড়ে যাইতেন। এত কষ্ট, এত ত্যাগ, এত তিতিক্ষা স্বীকার করার পরেও পয়গম্বর বিরক্ত হন নাই, পয়গম্বর ক্লান্ত হয়ে যান নাই, পয়গম্বর বসে যান নাই। তারপরেও সব কষ্ট দুঃখকে ভুলে গিয়ে দ্বীনের দাওয়াত দিতেন, যেন আমার উম্মত হেফাজত হয়, আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে যায়। পয়গম্বর সব মাফ করে দিয়ে দ্বীনের জন্য তিনি কষ্ট করেছেন। বন্ধুরা আমার, ওই রাসূলের প্রতি আমাদের মুহাব্বত লাগবে, আমাদের ভালোবাসা লাগবে। কেন? পয়গম্বরের যে আমাদের জীবনের আদর্শ, পয়গম্বর হলো আমাদের জীবনের অনুপ্রেরণা, পয়গম্বর হলো আমাদের ঈমানের মূল চাবিকাঠি। এজন্যই পয়গম্বরকে মুহাব্বত করতে হবে। যদি পয়গম্বরকে পরিপূর্ণ মুহাব্বত করতে না পারি, তো আমরা তো পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আরো একবার সাক্ষ্য দিব, আমরা আমার প্রাণের রাসূলকে আমার নিজের জীবনের চাইতে